আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নূর ভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ এক মস্ত বড় ঘটনা। এই যুদ্ধে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যা শুনলে যে কোনো মুসলমানের গা শিউরে উঠবে। আজ নূর ভিশন চ্যানেলের এই ভিডিওতে আমরা শুনব দুইজন ছোট্ট আনসার ভাইয়ের সাহসের কথা ও কাফের নেতা আবু জেহেলের হেরে যাওয়া সেই সত্য ঘটনা। বিখ্যাত সাহাবী হজরত আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দানে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন আমার ডান ও বাম পাশে দুইজন অল্প বয়সী ছেলেকে দেখতে পেলাম। তাদের দেখে আমি মনে মনে ভাবলাম, আজ যদি আমার পাশে শক্তিশালী কোনো বড় মানুষ থাকতো তাহলে যুদ্ধে এক অপরকে সাহায্য করা সহজ হতো। ঠিক তক্ষুনি হঠাৎ একটি ছেলে ফিসফিস করে আমাকে জিজ্ঞাসা করলো, চাচা যান, আপনি কি আবু জেহেলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ নিশ্চয় চিনি, কিন্তু বাবা তুমি তার পরিচয় চাইছো কেন? আমি শুনেছি সে নাকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে খুব খারাপ এবং নোংরা ভাষায় গালিগালাজ করে। আল্লাহর কসম, আজ আমি তাকে দেখা মাত্রই আক্রমণ করব। হয় তাকে জাহান্নামে পাঠাবো, না হয় নিজেই শহীদ হব। ছেলেটির মুখের এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে তার পাশে থাকা দ্বিতীয় ছেলেটি প্রথম ছেলের মতোই একই কথা আমাকে জিজ্ঞাসা করলো। কিছুক্ষণ পরে আমি যুদ্ধের ময়দানে কুখ্যাত আবু জেহেলকে ঘোড়ায় চড়ে অহংকারের সাথে দৌড়াতে দেখলাম। আমি ইশারা করে ছেলে দুটিকে বললাম, ওই দেখো তোমাদের শিকার ময়দানে দৌড়াচ্ছে। কথাটি শোনা মাত্রই ছেলে দুটি তালোয়ার হাতে বিদ্যুৎ গতিতে আবু জেহেলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই তাকে তালোয়ারের আঘাতে মাটিতে ফেলে দিল। এই দুই বাচ্চার নাম ছিল মুয়াজ বিন আমার এবং মাউজ বিন আফরা রাজিয়াল্লাহ তাআলা আনহু। মুয়াজ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, লোকে বলতো আবু জেহেলকে নাকি কেউ মারতে পারবে না, কারণ সে খুব বুদ্ধি খাটিয়ে নিজেকে সাবধানে রাখত। কিন্তু এই দুই ভাই প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে মারবেই। যুদ্ধের ময়দানে আবু জেহেল ছিল ঘোড়ার পিঠে আর এই দুই ভাই ছিলেন পায়ে হাঁটা যোদ্ধা। আবু জেহেলকে দেখা মাত্রই একজন তার ঘাড়ের ওপর হামলা করলেন এবং অপরজন আবু জেহেলের পায়ে এমন জোরে আঘাত করলেন যে ঘোড়া ও আবু জেহেল দুইজন মাটিতে পড়ে গেল। এরপর মুয়াজ রাজিয়াল্লাহু তাআলা আনহুর নামে অপর ভাইও তার ওপর আরও আঘাত করলেন যেন সে আর কোনোভাবেই উঠে দাঁড়াতে না পারে। আবু জেহেল মাটিতে পড়ে যাওয়ার পর অবশেষে হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এসে তার মাথা কেটে আলাদা করে ফেলেন। কিন্তু এই বীরত্বের পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ত্যাগের ঘটনা। হজরত মুয়াজ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমি যখন আবু জেহেলের পায়ে আঘাত করি ঠিক তখন তার ছেলে একরামা পেছন থেকে আমার ঘাড়ে তালোয়ার দিয়ে এক প্রচণ্ড আঘাত হানে। সে আঘাতে আমার এক হাত কেটে যায় এবং হাতটি সামান্য চামড়া নিয়ে আমার শরীরের সাথে ঝুলে থাকে। এই যুদ্ধ তখন পুরো দমে চলছে। ঝুলন্ত হাতের কারণে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন তিনি সেই ঝুলন্ত হাতটিকে পিঠের দিকে ফেলে দিলেন এবং এক হাত নিয়েই সারাদিন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে লাগলেন। এক পর্যায়ে যখন ঝুলন্ত হাতের যন্ত্রণা ও কষ্ট সহ্য ক্ষমতার বাইরে চলে গেল, তখন তিনি সেই অবশ হাতটিকে নিজের পায়ে নিয়ে চাপা দিলেন এবং গায়ে জোরে টান মেরে শরীর থেকে ছিঁড়ে আলাদা করে ফেললেন।
এরপর এক হাত নিয়ে তিনি সারাদিন যুদ্ধ করতে থাকলেন। সুবহানাল্লাহ। নবীজির প্রতি সাহাবাদের বীরত্বের এর চেয়ে বড় ও জ্যান্ত উদাহরণ আর কি হতে পারে? ছোট্ট বয়স সত্ত্বেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের এই ভালোবাসা ও ইসলামের জন্য এই মহান ত্যাগ কিয়ামত পর্যন্ত আমাদের মনে সাহস যোগাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই সত্য ঘটনাটি আপনাদের মনকে কতটুকু ছুঁয়ে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামের এমন সুন্দর ও মন ভালো করার সত্য ঘটনা নিয়মিত দেখতে আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।